ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে আর একদিন ওই ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে সাজয়ে সাজয়ে গোপী যত দেখো সাজয়ে সাজয়ে গোপ গোপী যত সকল ব্রজবাসী মা নূতন পোশাক পরেছে, মন্দিরে এসছে, ফল আমানি করা হয়ে গেছে, নৈবেদ্য সাজানো হয়ে গেছে, চন্দন ঘষা হয়ে গেছে, পুজোর আয়োজন সুসম্পন্ন। পুরোহিত এসে গেছেন যিনি পুজো করবেন, কিন্তু তারপরেও পুজো শুরু হচ্ছে না। তারপরেও কিন্তু পুজো শুরু হচ্ছে না। কেন শুরু হচ্ছে না? না যিনি বৃন্দাবনের রাজা নন্দ মহারাজ, গোকুলের রাজা, প্রত্যেক বছর নন্দ মহারাজ সবার আগে আসে, তারই তত্ত্বাবধানে পুজোর অনুষ্ঠান সুসম্পন্ন হয়। কিন্তু আজকে এতটা সময় অতিবাহিত হয়ে যাবার পরেও কিন্তু নন্দ মহারাজের দেখা পাওয়া যাচ্ছে না। সবাই ভাবছে তবে কি নন্দ মহারাজ কোনো বিপদে পড়েছে? তা হ্যাঁ মা, যার সন্তান নিজে বিপদভঞ্জন মধুসূদন, সেই পিতা কি কখনো বিপদে পড়তে পারে? পারে বিপদে পড়তে? পারে না। কিন্তু পিতাই যদি সন্তানই যদি পিতাকে বিপদে ফেলে, তাহলে তাকে কে বাঁচাবে? হ্যাঁ, তাহলে আজকে নন্দ মহারাজ কি বিপদে পড়লো? না নূতন পোশাক পরে যেই না ঘর থেকে বেরোতে যাবে, সঙ্গে সঙ্গে পিছন দিকে ধুতির কোচায় পড়েছে একেবারে এক টান, সর্বনাশ। শুভ কাজে যাচ্ছে, পিছন থেকে যদি ওইভাবে ধুতির কোচায় টান পড়ে, আপনারা বলেন না মা, শুভ কাজে যেতে গেলে পিছন থেকে ডাকতে নেই, হোঁচট খেতে নেই, হাঁচি দিতে নেই, কত রকমের নাম করতে নেই। তা নন্দ মহারাজ বেরোচ্ছে শুভ কাজে, আর পিছন থেকে বাধা, মনে মনে ভাবছে না পিছন তো ফেরা যাবে না, একে দেরি হয়ে গেছে, একবার চেষ্টা করে দেখি পিছনে না ফিরে যদি ধুতির কোচাটা ছাড়ানো যায়। অনেক চেষ্টা করলেন ধুতির কোচা ছাড়াবার, কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারলেন না। বলছে না, পিছন ঘুরতেই হবে গো, একেবারে আষ্টে পৃষ্ঠে ধরেছে। এই মনে করে যেই না পিছনে ঘুরেছে, দেখছে ছোট বাৎসল্য রসে বাচ্চা যেমন পিতা মাতার কাছে বায়না করে, আজ গোপালও বায়না করছে, কোঁচা ধরে রেখে বলছে যতক্ষণ না আমায় নিয়ে যাবে আমি তোমায় ছাড়বো না। ঠিক আছে, আমি তোকে নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। কি শর্ত? এই রাস্তায় যাবি, একটা প্রশ্ন করতে পারবি না, তাহলে তোকে আমি নিয়ে যাব। এই তথা? ও বাবা বাবা, আমি তোমায় ছুঁয়ে তথা দিলুম, সারা রাতটা যাবো, একটাও প্রশ্ন করবে করবি না তো? না না, ঠিক আছে, নিয়ে যাবে তো বাবা? হ্যাঁ নিয়ে যাব, ঠিক আছে। ও যশোদে, আমি তোমার গোপালকে নিয়ে যাচ্ছি, তুমি একটু পরে এসো। ছোট্ট গোপাল পিতার হাত ধরে ব্রজের পথ দিয়ে যাচ্ছে মা। চতুরের চূড়ামণি, চতুরের শিরোমণি ভগবান যেটি করেন তার পিছনে কিছু উদ্দেশ্য থাকে, বিনা উদ্দেশ্যে কোনো কাজ করে না। তাই পথ দিয়ে যাচ্ছে, আর মনে মনে কি ভাবছে? যাই পথে চিন্তা করি, নট বড় মুরলীধারী। যাই পথে চিন্তা করি কিবা, 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 যাই পথে চিন্তা করি, নট বড় মুরলীধারী। যাই পথে চিন্তা করি, নট বড় মুরলীধারী। যাই পথে চিন্তা করি,
কেমনে করি তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ কেমনে করি চলেছে আমার মুরলি ধারে আমার মুরলি ধারে চলেছে আমার মুরলি ধারে রাজা সঙ্গে করি চলেছে আমার মুরলি ধারে রাজা সঙ্গে করি চলেছে আমার মুরলি ধারে রাজা সঙ্গে করি পুজো হেরবে বলে হরে হরে মুরলি ধারে ও ইন্দ্র পুজো হেরিবে বলে ও ইন্দ্র পুজো হেরিবে বলে নন্দ রাজার সঙ্গে করি চলেছে আমার মুরলি ধারে যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ কেমনে করি তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ কেমনে করি ব্রজের পথ দিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে ইন্দ্র তোমার বড় দর্প বড় অহংকার তাই না হ্যাঁ সোনার সিংহাসনে বসেছো সোনার মুকুট মাথায় পড়েছো তাই তোমার এত দর্প এত অহংকার মাথা নিচু করতে ভুলে গেছো ৩৩ কোটি দেবদেবী তারা তাদের পুজোর আগের দিন আমার কাছে আসে আমায় জানায় আমার অনুমতি নেয় আমার আশীর্বাদ নেয় তবে পরের দিন তাদের পুজো হয় এই ৩৩ কোটি দেবদেবী এরা আমার শরীর থেকেই এদের আবির্ভাব আবার আমার শরীরে এসেই এরা মিলায় আমার শরীর থেকেই উৎপত্তি আবার আমার শরীরে এসেই এরা মিলিয়ে যায় তুমি মাথায় সোনার চূড়া পরেছো সোনার সিংহাসনে বসেছো তাই এত দর্প এত অহংকার আশীর্বাদ অনুমতি নেওয়া তো দূরের কথা একবার এসে আমায় জানালে না আমি রাখাল সেজেছি বলে আমি নররূপে লীলা করতে এসেছি বলে আমি ছোট বলে আমি সব সহ্য করতে পারি কিন্তু আমি ভক্তের দর্প অহংকার সহ্য করতে পারি না আর হ্যাঁ ভক্তের নয়ন জলও ভগবান সহ্য করতে পারে না বলছে আমার ভক্তরা আমার কাছে যা চায় আমি আমার ভক্তকে তাই দিই কিন্তু যদি কোনো ভক্ত আমার কাছ থেকে পাওয়ার পর সেটা নিয়ে গর্ব করে অহংকার করে তার কাছ থেকে সেটা কেড়ে নিতেও আমি এক দণ্ড ভাবি না তাই আজ আমি তোমার দর্প তোমার অহংকার চূর্ণ করব এই বৃন্দাবনের মাটিতে তোমার পুজো বন্ধ করে গিরিরাজ গোবর্ধনের পুজো শুরু করব দেখি তুমি কি করো এসব ভাবতে ভাবতে চলেছে বাবা শর্ত দিয়েছে সারা রাস্তা যাবে একটাও কথা বলা যাবে না তাই পথ দিয়ে যেতে যেতে যেই না মন্দিরে এসছে ইন্দ্র পুজোর মন্দিরের সামনে এসে নন্দ মহারাজ গোপালের হাতটা ছেড়ে যেই না ভিতরে প্রবেশ করতে যাবে এইবারে গোপাল আর ধুতির কোচা ধরেনি মা কি করেছে না সরাসরি পিতার চরণ দুখানি জড়িয়ে ধরেছে এই গোপাল তুই আবার আমার চরণ ধরলি কেন রে ও বাবা হ্যাঁ একটা প্রত্ন আছে প্রত্ন তোর সঙ্গে কি শর্ত ছিল বলতো সারা রাতটা যাবো একটাও প্রত্ন করব হ্যাঁ তাই তো আবার করছিস কেন তোরিনি তো এখনই করলে আর করিস নি মানে এত রাতটা দিয়ে এলুম তোই প্রত্ন করলুম এখন তো মন্দিরে ও মা প্রত্ন করেছি বলো করিনি ও মা করেছি বাবা ও বাবারা আমি কি প্রত্ন করলুম পথ দিয়ে যে এলুম একটাও প্রত্ন করেছি আমার বাবাকে করলো না এখনই প্রশ্ন করলো তো করেছি বাবা না না করিনি যা এই প্রশ্ন করলো না 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 তোরিনি তো তাই করিনি তো বাবা ও বাবা তোরেছি বাবা না আপনি তোরিনি তো কি বলছেন প্রশ্ন করলো এখনই এখন তো মন্দিরে এসে গেলাম ও মন্দিরে এসে এই যে গেছিস মন্দিরে এসে গেছি ও বাবা তোকে ধন্যবাদ বাবা তুই চতুর শিরোমণি তোর সঙ্গে পারবো না আচ্ছা বল কি তোর প্রশ্ন বল আহা কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে আজ কি আনন্দ
গোবর্ধন পূজারি ছলে। কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। দেখো নন্দ আজি গোপ গোপী একত্র হইয়া, নন্দ আজি গোপ গোপী একত্র হইয়া গিরি পূজা করবে বলে, গিরি পূজা করবে বলে যায় নিকটে ধাইয়া, নিকটে ধাইয়া। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা। অন্যেরই পর্বত কইল। ওমা, এক মায়ের যদি 5 ছেলে থাকে একমাত্র মাই জানে যে কোন ছেলে বেশি খায় আর কোন ছেলে কম খায়। মায়ের মতো করে কি কেউ বলতে পারে? বউ বলতে পারে না। মা যেটা পারে বউ কিন্তু সেটা পারে না। বউ যখন মা হবে, বউ যখন যেটা পারবে তার বৌমা সেটা পারবে না। মায়ের কোনো বিকল্প হয় না, মায়ের তুলনা মা নিজেই। তাই ব্রজমাইরা ইন্দ্রর জন্য অল্প অল্প নৈবেদ্য সাজিয়েছিল, কিন্তু গোবর্ধনের যা চেহারা, এটুকু নৈবেদ্য দিলে পেট ভরবে। তাই কি করলেন না, পর্বতের সমান করে অন্ন দিলেন। আর তার সঙ্গে ব্যঞ্জন কি দিচ্ছে? লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, আর লুচি পুরি রাশি রাশি, আর লুচি পুরি রাশি রাশি। সাজাইয়ে ডালা, সাজাইয়ে ডালা। আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাশি, ঢাক বাজে ঢোল মায়ের বাজে তুলুধুনি। আর বাজে কাশি। ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাশি। মহানন্দে নৃত্য করে, মহানন্দে নৃত্য করে যত ব্রজবাসী, যত ব্রজবাসী। মহানন্দে নৃত্য করে যত ব্রজবাসী, যত ব্রজবাসী। আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন। পারি, কিন্তু আমি ভক্তের দর্প অহংকার সহ্য করতে পারি না। আর হ্যাঁ, ভক্তের নয়ন জলও ভগবান সহ্য করতে পারে না। বলছে আমার ভক্তরা আমার কাছে যা চায় আমি আমার ভক্তকে তাই দিই, কিন্তু যদি কোনো ভক্ত আমার কাছ থেকে পাওয়ার পর সেটা নিয়ে গর্ব করে, অহংকার করে, তার কাছ থেকে সেটা কেড়ে নিতেও আমি এক দণ্ড ভাবি না। তাই আজ আমি তোমার দর্প, তোমার অহংকার চূর্ণ করব। এই বৃন্দাবনের মাটিতে তোমার পুজো বন্ধ করে গিরিরাজ গোবর্ধনের পুজো শুরু করব, দেখি তুমি কি করো। এসব ভাবতে ভাবতে চলেছে। বাবা শর্ত দিয়েছে সারা রাস্তা যাবে, একটাও কথা বলা যাবে না। তাই পথ দিয়ে যেতে যেতে যেই না মন্দিরে এসছে, ইন্দ্র পুজোর মন্দিরের সামনে এসে নন্দ মহারাজ গোপালের হাতটা ছেড়ে যেই না ভিতরে প্রবেশ করতে যাবে, এইবারে গোপাল আর ধুতির কোচা ধরেনি মা,
কি করেছি না সরাসরি পিতার চরণ দুখানি জড়িয়ে ধরেছি। এই গোপাল, তুই আবার আমার চরণ ধরলি কেন রে? ও বাবা, হ্যাঁ, একটা প্রত্ন আছে, প্রত্ন। তোর সঙ্গে কি শর্ত ছিল বলতো? সারা রাতটা যাবো, একটাও প্রত্ন করব। হ্যাঁ, তাই তো আবার করছিস কেন? তোরিনি তো এখনই করলে আর করিস নি মানে? এত রাতটা দিয়ে এলুম তোই প্রত্ন করলুম, এখন তো মন্দিরে। ও মা, প্রত্ন করেছি বলো? করিনি। ও মা, করেছি বাবা। ও বাবারা, আমি কি প্রত্ন করলুম? পথ দিয়ে যে এলুম, একটাও প্রত্ন করেছি আমার বাবাকে? করলো না, এখনই প্রশ্ন করলো তো? করেছি বাবা। না না করিনি, যা। এই প্রশ্ন করলো না? না না না, তোরিনি তো প্রায় করিনি তো। বাবা। ও বাবা, তোরেছি বাবা। না, আপনি তোরিনি তো। কি বলছেন? প্রশ্ন করলো এখনই? এখন তো মন্দিরে এসে গেল। ও মন্দিরে এসে গেছি। মন্দিরে এসে গেছি। ও বাবা, তোকে ধন্যবাদ বাবা, তো চতুর শিরোমণি, তোর সঙ্গে পারবো না। আচ্ছা বল, কি তোর প্রশ্ন বল। আহা কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজারি ছলে। কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজারি ছলে। দেখো নন্দ আজি গোপ গোপী একত্র হইয়া, নন্দ আজি গোপ গোপী একত্র হইয়া, গিরি পূজা করবে বলে, গিরি পূজা করবে বলে, যায় নিকটে ধাইয়া, নিকটে ধাইয়া। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজারি ছলে। অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত কইল। ওমা, এক মায়ের যদি 5 ছেলে থাকে, একমাত্র মাই জানে যে কোন ছেলে বেশি খায় আর কোন ছেলে কম খায়। মায়ের মতো করে কি কেউ বলতে পারে? বউ বলতে পারে না। মা যেটা পারে বউ কিন্তু সেটা পারে না। বউ যখন মা হবে, বউ যখন যেটা পারবে তার বৌমা সেটা পারবে না। মায়ের কোনো বিকল্প হয় না, মায়ের তুলনা মা নিজেই। তাই ব্রজমাইরা ইন্দ্রর জন্য অল্প অল্প নৈবেদ্য সাজিয়েছিল, কিন্তু গোবর্ধনের যা চেহারা, এটুকু নৈবেদ্য দিলে পেট ভরবে। তাই কি করলেন না, পর্বতের সমান করে অন্ন দিলেন। আর তার সঙ্গে ব্যঞ্জন কি দিচ্ছে? লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, আর লুচি পুরি রাশি রাশি, আর লুচি পুরি রাশি রাশি, সাজাইয়ে ডালা, সাজাইয়ে ডালা। আজ কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজারি ছলে। ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে কাশি, ঢাক বাজে, ঢোল মায়ের বাজে, তুলুধুনি। আর বাজে কাশি। ঢাক বাজে, ঢোল বাজে, আর বাজে
যত ব্রজবাসী ভবানন্দে নৃত্য করে যত ব্রজবাসী, যত ব্রজবাসী। আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজ কি